ইলেকশন করবেন না। বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারেক রহমানের মতো 60 বছরের ম্যাচিউরড লিডার এখন আছে। আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবেনি। এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে 90% সিট পাবে বিএনপি, আল্লাহর রহমত। তাহলে বিএনপি বসে থাকবো কেন? আপনি দেশ চালাইবেন, নাক টিপলে দুধ বাইরে হয়, আপনি দেশ চালাইবেন কে? আপনি। আমি একদিন ওই ভদ্র মহিলার উনি উপদেষ্টা, ওনারা বলছে আপনি কে এত বড় কথা বলেন? আপনার বাপ তো মুক্তিযুদ্ধের সময় দালালা ছিল। আমার কি করব, ছিঁড়ে ফেলবো? কারো ক্ষমতা নাই। আমি আজকে আপনাদেরকে বলি, আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন, যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে। আমাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেক দিন বলেন নির্বাচন দেন, নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান। আপনারা কর্ণপাত করেন না। আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি, এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে, বিজয় সমাবেশ থেকে আমি বলছি, আমি দাবি করছি আমার নেতা তারেক রহমান, আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন আমরাও তাই বলছি, দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন। নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। এখন তো সবাই বলে আমি জনপ্রিয়, নির্বাচন না হলে তো জনপ্রিয়কে সেটা বোঝা যাবে না। কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি, তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেন। যদি আপনারাও ইলেকশন করতে চান, যদি আপনারা দল করেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। নিশ্চয়ই দল করার অধিকার আপনাদের আছে। আসেন মাঠে, ইলেকশন করে দেখেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা আপনাদেরকে স্যালিউট দিব, আপনারা দেশ চালাবেন। আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয়, আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব বলেন আপনারা? কাজে আমরা নির্বাচন চাই। আরেকটা কথা আমি বলতে চাই খুব ক্লিয়ার, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমি জানি 31 দফা ভিত্তিক সরকার আসবে, সেই দফা হলো বিএনপির। 31 দফায় পরিষ্কার তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন কোন লোক 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কোন লোক 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের অর্থনীতি হবে বৈষম্যহীন সুষম অর্থনীতি, 31 দফা। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের সম্প্রদায় হবে অসাম্প্রদায়িক, হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সব মানুষ এই দেশে বসবাস করবে, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। আমার কথা না, তারেক রহমানের কথা। তারেক রহমান বলছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার।